লক্ষ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী গো, আপনি চলে গেলে আমরা ইসলাম কি করে ধরে রাখবো? আমার রাসূল বললেন, আমি দুইটা বৃহ বস্তু থুয়ে গেলাম। কি? একটা আমার কোরআন সুন্নাহ, একটা কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো বুঝলাম কিন্তু আহলে বাইয়াত তো বুঝলাম না। আমার নবী কয়, আহল মানে আমার পরিবার, বাইয়াত মানে আমার বর্জক। বলে, আপনার তো পরিবারই নাই। আমার নবীর 14 জন স্ত্রী, কোন হাদিসে দেখছি নবীর 11 জন স্ত্রী, কোন হাদিস পড়ে দেখছি নবীর 10 জন স্ত্রী, কোন হাদিস পড়ে দেখছি নবীর 9 জন স্ত্রী, আর একটা হাদিস আনোয়ার সরকারের কাছে আছে আমার নবীর 13.5 জন স্ত্রী। আমার নবী কয়, ওই চাদরটা আলোক করো। চাদরটা আলোক করার সঙ্গে সঙ্গে দেখলেন 4 জন ব্যক্তি। আমার নবী বললেন, আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হোসাইন মিন্নি, হাসান হোসাইন আমা হইতে, আমি নবী হাসান হোসাইন হইতে। এই তোমরা যারা যারা আমার কাছে বায়াত হইছো, প্রত্যেকে তোমরা মাওলা আলীর কাছে বায়াত হও। আমার নবী তখন হাদিসের কন্ডিশন টানলেন। আমার রাসূল বললেন, মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আজ থেকে আমি নবী যার মাওলা, আলীও তার মাওলা। পবিত্র কোরআনের কথা নিয়ে বলছে না, সূরা ফাতিহা ছাড়া কোনো ইবাদত হবে না। কোরআনের মা, কোরআনের জননী, কোরআনের জননী, কোরআনের মা, উম্মুল কোরআন। আচ্ছা, কোরআনের যদি মা থাকে, মা যে জায়গায় আছে, আচ্ছা মা থাকলে কি মায়ের স্বামী থাকে না? মায়ের বিয়ে হয় নাই? কোরআনের বাবাও আছে। আরে বেটা শোন, কোরআনের মেরুদণ্ড সূরা ফাতিহা। সূরা ফাতিহার মেরুদণ্ড বিসমিল্লাহ, বিসমিল্লাহর মেরুদণ্ড বেহরফ, বেহরফের মেরুদণ্ড লোকতা। এই লোকতাটাই মাওলা আলী। আমার রাসূল যখন এই কথা বললেন, মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা, আলী তার মাওলা। যারা আমার কাছে বায়াত হইছো, প্রত্যেককে মাওলা আলীর কাছে বায়াত হও। তখন আমার আল্লাহ সূরা নাজিল করলেন, সূরা ফাত্তা। সূরা ফাত্তা কি কইলাম? সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। আল্লাহ বলল, হে হাবিব, তুমি বলে দাও, যারা তোমার হাতে হাতে বায়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে তারা হাতে বায়াত গ্রহণ করছে। বলি সুবহানাল্লাহ। যারা গুরু না ধরছে, পীর না ধরছে, তারা মুসলমানই না। এদের মৃত্যুটা হইব জাহেলে, এর কুলকুল কিছুই নাই। তো তোমার কথা শেষ। এবার আমার একটা গান শোনো। আর তুমি আমার শিষ্য, তোমাকে তো আমি প্রশ্ন করতে পারি নাই। আমি ছোট্ট একটা প্রশ্ন না, তোমাকে শুধু পরীক্ষামূলক। তুমি যে আমার স্কুলে ভর্তি হতে আইলা, আদবে ইনসান বেয়াদবে শয়তান। বেয়াদবি কেউ করো না রে বলি আল্লাহর দরবারে। দরবারে গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু ভজনের গোসাই। গুরু যদি হয় ব্যাসার নন্দন, খাঁটি ভক্তের জন্য গুরু হয় পতিত পবন। এই বেটা, আল্লাহর চোখেই আল্লাহ দেখে, ওই চোরের চোখ দেখে আল্লাহ দেখা সম্ভব? এই শালা, ওই শালা লুচ্চার চোখ দেখে আল্লাহ দেখা সম্ভব? এই শালা সন্ধ্যার চোখ দেখি আল্লাহ দেখা সম্ভব? আল্লাহকে দেখতে গেলে চোখটা আল্লাহওয়ালারই হইতে হয়। তো মাইয়া, তুমি যে আমার স্কুলে ভর্তি হতে আইলা, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার মার নাম কি? তোমার বাড়ি কোথায়? ছোট ছোট ছেলে মেয়েদের যখন শিশুতে ভর্তি করে দেয়, নাম ঠিকানা জিগাইতো, তো তোমার নাম কি? তোমার মা বাবার নাম কি? বাড়ি কোথায়? তারপর তুমি চাইবা আমি তোমার দেবো, তুমি একটা চাইবে আমি তোমার 10টা দেবো, কথা দিলাম। তুমি এমন জায়গায় খোঁচা দেবো, আমি এমনি তোমার মধু দিয়ে দেবো। কিন্তু খোঁচাটা জায়গা চিনে লাগাইও। আমার রাসূলকে দেখিলে যদি রাসূল